স্কুল শিক্ষা সেটাকে ইসকো সেল বন্ধ করে দিচ্ছে বার্নপুর, এবং এরা সিএসআর এর ফান্ড পাঠাচ্ছে উড়িষ্যায় প্রাইভেট হসপিটালে, সেখানে কমপ্লেক্স তৈরি হয়েছে, একটা পুরো কমপ্লেক্স তৈরি হয়েছে, এবং এইটা আমরা এখানে পাচ্ছি। এখানের টাকা উড়িষ্যায় যাচ্ছে, কেননা সেখানে সরকার গড়ার দরকার ছিল পেছনের দরজা দিয়ে, সেই জন্য এটা করা হয়েছে। এবং 2022 সাল থেকে দেখবেন, আমি আর অশোক এই ব্যাপারে আলোচনা হচ্ছিল, 2022 সালে আমরা প্রস্তাব রেখেছিলাম যে এই বেল্টে যে হাওয়ায় যে প্রদূষণটা হচ্ছে, মানে হাওয়ার যে কোয়ালিটিটা পড়ে যাচ্ছে, এর জন্য ইসকো এবং কোল ইন্ডিয়া দুজনেই দায়ী, কেন সবচেয়ে বেশি পলিউটিং ইউনিট হিসেবে তারা উঠে এসছে, কেন যথাযথ ব্যবস্থা তারা প্রোডাকশনের ক্ষেত্রে নেন না। এবং আজকে দেখা যাচ্ছে যে সিলিকোসিসে আক্রান্ত এবং মৃত্যু আজকেও পেপারে রিপোর্টেড হয়েছে যে এটা মহামারীর মতো আকার এই শিল্পাঞ্চলে নিয়েছে। এবং 2022 থেকে এখন পর্যন্ত আমি এই ব্যাপারে বলে যাচ্ছি একাধিকবার, কিন্তু ইসকো কর্তৃপক্ষ এবং কোল ইন্ডিয়া দুজনের কেউ কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। এবং আজকে দেখা যাচ্ছে সিলিকোসিসে এক একটা পরিবার আক্রান্ত হয়ে শেষ হয়ে যাচ্ছে এবং মৃত্যু মিছিল অলরেডি শুরু হয়ে গেছে। এর দায় ইসকো এবং কোল ইন্ডিয়াকে নিতে হবে। ইসকোকে বারবার বলা হয়েছে, আপনাদের এখানে পুরুষোত্তমপুর ডিহিকা থেকে শুরু করে আপনারা দেখবেন হাওয়ায় কি ধরনের ধুলো থাকছে, এবং আমরা যখন ডামরার দিকে যাচ্ছি সেদিকে কোল ইন্ডিয়া থেকে একই অবস্থা তৈরি হচ্ছে। তার বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা এরা নিচ্ছে না, এদের যে প্রশাসন আছে। এই জন্যে আজকে আমাদের এই জিনিস, এবং যেটা অশোকদা বললেন স্কুলের বিষয়টা, স্কুল যদি উঠে যায় তাহলে শিক্ষা পঠন পাঠন পুরোটাই বন্ধ হয়ে যাবে। এবং কিছু না কিছু করে বাংলা এবং বাংলা ভাষাকে অপমান করার এই যে চক্রান্ত, তার বিরুদ্ধে আমরা সকলে সমবেতভাবে প্রতিবাদ করব। কেন এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যেটা আমি আগেও বললাম, প্রান্তিক মানুষ। প্রান্তিক মানুষকে এর থেকে বাঁচানোর জন্য আমাদের এইটা চলছে এবং এই লড়াই চলবে। ধন্যবাদ। আমাদের আরেকজন, যেমন আমি এই স্কুল স্টুডেন্ট, ঠিক একইভাবে গুরমিত সিং, আরেক পৌরপিতা রাকেশ শর্মা, তিনি, আমি রাকেশকে হিন্দিতে দो चार কথা বলার জন্য অনুরোধ করব। धन्यवाद अशोक दा के। आप लोग जैसा कि जानते हैं